আপনার ধৈর্য নেই তাহলে আসবেন না এই পিঠা বানাতে। চলুন আজকে আপনাদের সাথে চুষি পিঠা রেসিপিটা শেয়ার করছি। প্রথমত চালের গুঁড়ি দিয়ে এরকম একটা ডো রেডি করে নেবেন। তারপর আমি অনেক ইউটিউব ঘেঁটে এই সহজ পদ্ধতিটা বের করেছি। আমার কাছে মনে হলো এটাই সহজ। ছোট ছোট হয়ে পড়বে, ওগুলো হাতে নিয়ে একটা একটা করে আপনি ধৈর্যের পরীক্ষা দিবেন। বিশ্বাস করেন, জীবনের এই প্রথম এই পিঠা বানাইতে আইসা আমার এখন মনে হচ্ছে আমি জীবনের অনেক বড় একটা ভুল করে ফেলছি। কারণ ভাই, আমার মতো এরকম অধৈর্য মানুষের এসব চুষি পিঠা বানানো উচিত না। যাই হোক, ধৈর্যের পরীক্ষায় সামান্য একটু পাশ করে আর বাকিটা ফেল মেরে এখন চলে আসবো কড়াইয়াতে। 1/2 লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি। দুধের বলক আসলে 2টা এলাচ দিয়ে আর 2 চামচের মতো খেজুরের গুড় দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি গুঁড়া দুধ 1 চামচের মতো। এরকম বলক চলে আসার পর আমাদের সেই ধৈর্যের পরীক্ষা দেওয়ার চুষি পিঠাগুলো এখন দিয়ে দিব আস্তে আস্তে। কিছুক্ষণ ভালো করে জাল করে নিব। জালটা মিডিয়ামে রাখলেই হয়ে যাবে। ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিটের মতো অপেক্ষা করে নিলাম। তারপর এখানে দিয়ে দিব 1/2 চামচ ঘি, যেটা আপনার ফ্লেভারটাও ভালো আসে প্লাস খেতেও একটা অসাধারণ টেস্ট নিয়ে আসে। তারপর দিয়ে দিব সামান্য কিছু কিশমিশ, আর অবশ্যই নারিকেলটা এখানে ইউজ করতে হবে। আরও 2 মিনিট জাল করে নামিয়ে নিলেই আপনার চুষি পিঠা রেডি। অবশ্য যে কষ্টটা করেছি সেটা মুখে দেওয়ার পর মনে হয়েছে যে না, সার্থক হয়েছে। আসলে অনেক টেস্ট পিঠাটা। আপনি চাইলে বানাইতে পারেন, তবে এরকম একটা মানুষ হায়ার করে নেবেন যে আপনাকে এগুলো রেডি করে দিবে আর বাদ বাকি কাজ আপনি করে নেবেন। ধন্যবাদ কষ্ট করে এতক্ষণ আমার পাশে থাকার জন্য। আর কেমন লেগেছে পিঠাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একবার ট্রাই করে দেখতে পারেন, কিন্তু কষ্ট হলেও ভালো।